এখানে আজকে এই ক্যাম্পাসের মধ্যে সকল শিক্ষার্থী যারা ছিলেন, মাইলস্টোনের শিক্ষার্থী যারা ছিলেন, তারা কিন্তু 11টা থেকে তাদের আন্দোলন শুরু হওয়ার কথা ছিল এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি এখানে যখন আইন উপদেষ্টা এসেছেন এবং যতটুকু জানা গেছে শিক্ষা উপদেষ্টাও এখানে এসেছেন এবং তারা আসার পরপরই কিন্তু এখানে যে শিক্ষার্থী যারা ছিল তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা কিন্তু পরবর্তীতে আসলে এখানে যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একে একে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু যদি আমি বলি পুরো ক্যাম্পাসে কিন্তু এখন পর্যন্ত একটি উত্তাল অবস্থা এখানে বিরাজ করছে এবং আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা যিনি এখানে এসেছিলেন তাদেরকে কিন্তু এখানে যদি আমি বলি কিছুটা অবরুদ্ধ করেই বলা যায় যে রাখা হচ্ছে, কনফারেন্স রুমে তারা রয়েছেন এবং তারা এখানে অবরুদ্ধ অবস্থাতেই এখন পর্যন্ত আছেন এবং এখানে কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু বারবারই আসলে চেষ্টা করছে এবং বারবার তারা চেষ্টা করেছে ভিতরে যে কথা বলার এবং বারবারই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে স্লোগানে বারবারই প্রতিবাদ জানাচ্ছিলেন এবং বারবারই আসলে গতকালের ঘটনার জন্য কিন্তু তারা বারবারই তীব্র নিন্দা কিন্তু তারা জানাচ্ছিলেন এবং এখন পর্যন্ত যদি আমি বলি যে এখানে এখনো শিক্ষার্থীরা রয়েছেন, যদিও তাদের দিয়াবাড়ি গোল চত্বরটাতে সেখানে কিন্তু তাদের আন্দোলন করার কথা ছিল এবং সেখান থেকে কিন্তু আমরা দেখি যে শিক্ষার্থীরা কিন্তু একে একে এদিকে তারা এসেছে। এখন পর্যন্ত যদি আমি বলি শিক্ষার্থীরা এখানে পুরোপুরি যেখানে এই ক্যাম্পাসে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি একটা শোকের ছায়া কিন্তু এখানে ছিল, বিরাজ করছিল, তবে এখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ক্ষোভে আসলে এখানে ফেটে পড়েছে। আমরা একটু চেষ্টা করবো এক দুজন শিক্ষার্থীদের সাথে চাইলাম 5জন ঢুকলো এখানে কিন্তু এই যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের বারবারই আসলে বোঝানোর চেষ্টা করছেন এবং বারবারই চেষ্টা করছেন তাদেরকে আসলে বুঝিয়ে তারা যেহেতু আন্দোলন শিক্ষকরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তবে শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেহেতু এখনো অনেক বেশি বিক্ষুব্ধ হয়ে আছেন তারা যেটি ঘটেছে এটা আসলে মেনে নেওয়ার মতো এবং এই মেনে না নিতে পারা থেকেই কিন্তু আসলে তাদের এই যে তীব্র নির্যাতন এবং একের পর এক এইখানে যদি আমি বলি ক্যাম্পাস প্রাঙ্গণে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত তারা পাচ্ছেন এমন একটা জানিয়েছেন এবং এখানে কিন্তু এখন পর্যন্ত যদি বলি এই জায়গাটি তারা এবং সেখান থেকে কিন্তু এখনো তারা কিন্তু এখনো নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিতে তারা শিক্ষার্থী সেখানে জমায়েত হয়েছে এবং সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী তারা রয়েছেন সেখানে এবং একের পর এক যদি আমি বলি যতই বেলা গড়াচ্ছে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে শিক্ষার্থী যারা ছিলেন তাদেরও কিন্তু এখানে আরও বেশি তারা এখানে আসছেন এবং যতটুকু বোঝা যাচ্ছে যে তারা হয়তো এখানে মাঠ প্রাঙ্গণ থেকে সেই আবার গোল চত্বরের দিকে তারা যাবেন, গোল চত্বরে কিন্তু মিছিল তাদের হচ্ছে এবং তারা কিন্তু ওখানে আন্দোলন করছিলেন। সেখান থেকে কিন্তু তারা যখনই জানতে পেরেছিলেন যে এখানে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এসেছেন এর পরপরই কিন্তু তারা আসলে মিছিলগুলো নিয়ে তারা এখনো কিন্তু যদি বলি যে এখনো কিন্তু ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী তারা রয়েছেন এবং শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন
কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সে চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। জানিয়ে রাখি গতকালকে যে ঘটনাটি ঘটেছিল দুপুরের দিকে অর্থাৎ 1:06 থেকে 1:10 কি 15 যে সময়টি ছিল সেই সময়ের দিকে কিন্তু যে ঘটনাটি ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে অর্থাৎ তখন কিন্তু একটি প্রশিক্ষণ বিমান যে বিপর্যস্ত হয়েছিল বিধ্বস্ত হয়েছিল যে বিল্ডিংটিতে সেই বিল্ডিংটি কিন্তু দোতলা একটি বিল্ডিং হায়দার আলী বিল্ডিং এবং সেখানে কিন্তু তারা বেশ কয়েকজন শিক্ষার্থী মোট মৃত্যু যদি আমি বলি 27 গেছে। এখন পর্যন্ত কিন্তু এখানে শিক্ষার্থীরা রয়েছেন কিন্তু বারবারই চেষ্টা করছেন আসলে ভিতরে যে কথা বলার জন্য যতটুকু জানা গেছে তাদের 2 থেকে 3 জন প্রতিনিধিকে ভিতরে পাঠানোর কথা কনফারেন্স রুমে পাঠানোর কথা যাতে সেখানে তারা কথা বলতে পারে আলোচনা করার জন্য। তবে এখন পর্যন্ত পাঠানো হয়েছে কিনা সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং এইখানে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু একদল শিক্ষার্থী যদি এখান থেকে তারা মাঠ প্রাঙ্গণ দিকে রওনা দিল আমরা দেখতে পাচ্ছি যে আরও শিক্ষার্থী কিন্তু এখানে এখনো অবস্থান করছে এবং তারা আসলে মাঠে যাবে কিনা সেটি হচ্ছে এখন দেখার পালা। তবে এই বিশৃঙ্খলা যদিও শিক্ষকরা যেটা বলছেন যে আসলে আমাদের এই শিক্ষার্থীদের আসলে এইভাবে এত ক্ষুব্ধ হওয়াটা খুবই স্বাভাবিক এবং শুধু তারাই নয় দেশের প্রতিটা জনগণই থাকবেন এটাই খুবই স্বাভাবিক। এখন পর্যন্ত তীব্র প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং বারবার চেষ্টার পরেও শিক্ষকরা আসলে বারবার চেষ্টা করেই যাচ্ছেন যেন কোনোভাবে এখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সে চেষ্টা কিন্তু তারা করছেন। এখানে আমরা যতটুকু এখানে কিন্তু আজকে আমরা একটু চেষ্টা করবো এখানে কিন্তু আমরা কিন্তু এখন প্রধান উপদেষ্টা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা তো রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং গতকালের তীব্র নিন্দা তারা জানিয়েছেন। আমি যদি গতকালের ঘটনাতে যে ঘটনা সেটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখতে আইন এবং এখানে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু এখানে সেই একইভাবে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং আবারও